লিটন কুমার দাসের মতো এমন বারবার সুযোগ পেলে সাব্বির রহমান আরও ভালো করতে পারতেন। লাগাতার ব্যর্থ হওয়া সত্ত্বেও অজানা কারণে টিকে যাচ্ছেন এলকেডি। অথচ প্রতিভা কিংবা সামর্থ্য দুই দিক থেকে সাব্বির ছিলেন বাংলার বিরাট কোহলি। বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করলেও সুযোগ মেলেনি লিটন আর সাব্বিরের সুযোগ পাওয়ার তারতম্য নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। কি দোষ করেছিলেন সাব্বির রহমান? কেননা পরিসংখ্যান বিবেচনায় লিটনের চেয়ে ঢের এগিয়ে এই পাওয়ার হিটার। বাংলাদেশ ক্রিকেটের এযাবৎকালে অন্যতম সেরা আবিষ্কার সাব্বির রহমান। অপার সম্ভাবনা ও প্রতিভা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন হয়েছিল তার। এমনকি বাংলাদেশের জার্সি গায়ে সেটা প্রমাণও করেছেন এই পাওয়ার হিটার। 2017 সালে সাব্বিরের খেলা দেখে ওজি কিংবদন্তি স্পিনার নাথান লায়ন তাকে সম্বোধন করেন বাংলার বিরাট কোহলি নামে। কিন্তু অকালে অল্প সময়ের ব্যবধানে হারিয়ে যান তিনি। 2019 সালের পর আর কখনোই ফিরেননি জাতীয় দলের স্কোয়াডে। অথচ একদিনের ম্যাচে সাব্বিরের শেষ পরিসংখ্যানগুলোর দিকে একটু চোখ বুলালে দেখা যায় সেই সময় বর্তমান লিটনের চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন তিনি। সাব্বির বাদ পড়েন বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে 3 ম্যাচের সিরিজ খেলে। অথচ সেই সিরিজের প্রথম ম্যাচে 60 রানের এক নান্দনিক ইনিংস উপহার দেন তিনি। আগের ম্যাচে বিরাট কোহলিদের বিপক্ষে করেন 36 রান। শেষ 4 ম্যাচে তার রান ছিল 114, যেখানে সবগুলো ছিল বিদেশের মাটিতে। এছাড়া সাব্বির যে বছর বাদ পড়েন অর্থাৎ 2019 সালে 50 ওভারের ফরম্যাটে 11 ইনিংস ব্যাট করে 279 রান করেছেন পাক্কা 31 গড়ে। বর্তমানে 6 নম্বর পজিশন নিয়ে সমস্যায় বাংলাদেশ। সেখানে সাব্বির 19 ইনিংসে করেছেন 534 রান, গড় ছিল প্রায় 33.5। লিটনের সামর্থ্য বা প্রতিভা নিয়ে কারো প্রশ্ন ছিল না কোনোদিন, কিন্তু শুধু প্রতিভার বিবেচনা করলে এদিক থেকে সাব্বির রহমানও সুযোগ প্রাপ্য ছিলেন। এমনকি ওয়ানডে ফরম্যাটে তার শেষ সময়ের পরিসংখ্যানগুলো ছিল বেশ ইতিবাচক। তাছাড়া সবশেষ বিপিএলেও তিনি বেশ ভালো করেছিলেন, কিন্তু এরপরও কোথাও সুযোগ পাননি।